গুড মর্নিং, শুভ সকাল। আজকে সারাদিনে কী করি তাই থাকছে আজকের এই ভিডিওটা একটু লং হতে পারে, বাট ভিডিওটা যেহেতু তোমাদের সামনে চলে এসে পড়েছে তাই সম্পূর্ণ ভিডিওটা একটু দেখো। গুড মর্নিং গাইস, শুভ সকাল সবাইকে। আজকে আমরা প্রচুর ঠান্ডা পড়েছে, প্রচুর। ইদানিং যাবত অনেক বেশি ঠান্ডা পড়তেছে কালকের থেকে। সো মানে ঘুম থেকে উঠতে মন চাইতেছে না, কম্বলের নিচে থেকে বের হতেই মন চাচ্ছে না। বাট আজকে আম্মুও নাই, তাই আজকে আমার অনেক কাজ আছে। সো চলো ঘুম থেকে তাড়াতাড়ি উঠে এখন ফার্স্ট অফ অল আমি ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে দেন হচ্ছে কাজে লেগে যাব। সো চলো আমরা একসাথে কাজ করি। এখন বাজে 12টা, বাট স্টিল মানে এতটা ভালোভাবে রোদ উঠে নেই, এখনও ঠান্ডা ঠান্ডা বাতাস, একটুও রোদ উঠে নেই। চলো এখন একটু ফ্রেশন আপ হওয়া যায়। সর্বপ্রথম আমি এখানে একটু ব্রাশ করে নিয়েছি, এখন একটু ফেস ওয়াশ দিয়ে নিচ্ছি। তোমরা সবাই মাস্ট বি ঘুম থেকে ওঠার পর একবার হলেও ফেস ওয়াশ করবা, তাহলে স্কিনটা একদম ক্লিন হয়ে যাবে। বিকজ সারা রাত ঘুমানোর টাইমে অনেকটা অয়েল বের হয়ে যায়। ফেসের জাস্ট অবস্থা 12 বেজে গেছে, মানে এখান দিয়ে এত পরিমাণে কুয়াটা বের হয়েছে। অনেকে বলতে পারে যে মেকআপ করেছি, তাই না, মেকআপের জন্য না। আমার স্কিন হচ্ছে মানে এরকম টাইপ, আমার ফেস ওয়াশটা শেষ হয়ে গেছিলো। আর আমি অলসতার কারণে আমি যাইনি, অনেক দিন হয়ে গেছে আমি ফেস ওয়াশ ইউজ করিনি। আর আমার স্কিনটা হচ্ছে আমি যদি ফেস ওয়াশ ময়শ্চারাইজার আমার ফেসে না ইউজ করি, আমার একদম স্কিনটা এমন হয়ে যায়, একদম দুটা বেটি উঠে ধরে যায়। আমি যদি সোপ ইউজ করি, আমি ডাভ সোপটা লাগিয়েছিলাম আর সাথে একটা ময়শ্চারাইজার ইউজ করেছিলাম পন্সের। এক সেকেন্ড তোমাদের দেখাচ্ছি। এই যে পন্সের এই ময়শ্চারাইজারটা আমি অন্য 7 দিন টানা ইউজ করেছিলাম, আমার ফেসে একটুও স্যুট হয়নি। অনেকে ফেস আছে না যে স্যুট হয়, বাট মেকআপ ভালোভাবে সেট হয়। বাট 7 দিন আমি টানাও ইউজ করেছিলাম এই জন্য যে মেকআপ এত সুন্দরভাবে সেট হয়, তাদের ফেসটা অনেক সুন্দর হবে। বাট আমার ফেস আরও উল্টা হয়ে গেছে। এই যে আমার ফেসে এই যে গুটাগাটি উঠছিলো, তারপরে এখান দিয়েও কিছু র্যাশ উঠছিলো, এর জন্য আমি একদমই টোটালি সব প্রকার ক্রিম সব বন্ধ করে দিয়েছিলাম। অ্যান্ড এখন জাস্ট আমি স্টার্ট করেছি ফেস ওয়াশ, আর আমি যে ময়শ্চারাইজারটা অল টাইম ইউজ করি ওটাই ইউজ করতেছি। সো ওকে, আমি অনেক কথাবার্তা বলতেছি, চলো এখন খাবার রান্না করা যাক। আজকে যেহেতু আমি ঘুম থেকে উঠছি অনেক লেটে, 12টার দিকে উঠেছি, তাই শর্টকাটভাবে যা রান্না করতে পারি তাই রান্না করবো। ওকে, সর্বপ্রথম আমরা রাইসটা কুক করতে দিয়ে দেব। তাই হচ্ছে এখানে আমি চালগুলো আম্মু সারা রাত আগে থেকে ভিজিয়ে রেখেছিল, আমি এখন ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি। ওয়াশ করে চুলায় দিয়ে দেব। অ্যান্ড দেন হচ্ছে ফ্রিজ থেকে আমি মাছগুলো বের করে নিয়েছি। মাছগুলো বের করে এখন আমি এক পিস আমার মুফাসা বাবার জন্য রেখে দেব, যেহেতু ও হচ্ছে আমাদের ঘরের সবচেয়ে বড় সদস্য, তাই ওর জন্য আমি এক পিস মাছ আগে থেকে রেখে দিলাম। লেজের পিসটাই রেখে দিলাম, লেজের পিসটা যেহেতু একটু বড় হয়। কালকে রাতে দেখি ভাজি টাজি আছে, আবার ভাজি আছে, এখানে ফুলকপি বেগুন আর আলুর তরকারি আছে, তাই ভাবছি মাছগুলো একদম ভুনা করে নিব। মাছগুলো আমার একদম ওয়াশ করা হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো ভুনা করে নিই। মাছগুলো আমি মেরিনেট করে নিয়েছি, এখন আমি এক একটা করে চুলায় দিয়ে দিব। প্যানে আমি অয়েল দিয়ে আগেই গরম করে নিয়েছিলাম, সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে আমার। এখন জাস্ট একটু ফ্রাই করে নেব। আমি একটু বেশি ফ্রাই করেছি বিকজ আমি একটা মাছ আমার জন্য রেখে দেবো। দেন হচ্ছে আমি আমার মুফাসা বাবাটাকে খাবার দিলাম, বাট আমার মুফাসা বাবাটা কয়েকদিন যাবত একদমই খেতে চাচ্ছে না, ও খায়ই নাই। আমি ভাবছিলাম যে আজকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবো, বাট সব কাজ করতে করতে এটা সেটা করতে করতে আমার টাইম চলে গেছে। ইনশাল্লাহ নেক্সট ডেতে ওকে ডাক্তারের কাছে আমি নিয়ে যাব। কথা বলতে বলতে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আদা রসুনের পেস্ট অ্যাড করে দেব। আদা রসুনের পেস্টটা অ্যাড করে আমি কিছুক্ষণ মিক্স করে নিব। তারপর হচ্ছে হলুদের গুঁড়ো এখানে আমি অ্যাড করছি। আমি মরিচের ফাঁকি কোনো প্রকারে অ্যাড করছি না, মরিচের পরিমাণটাই আমি একটু কাঁচামরিচের পরিমাণটাই বেশি রেখেছিলাম, যাতে আমি মরিচের ফাঁকি অ্যাড না করা লাগে। বিকজ আমার দাদা খাবে আর আমার দাদা
এতটা ঝাল খেতে পারে না, দ্যাটস ওয়াই আমি একটু ঝালের পরিমাণ কম রেখেছি। দেখতে দেখতে আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি এটার মধ্যে গরম পানি অ্যাড করে দেবো, যেহেতু অ্যাকচুয়ালি গ্যাস নাই। আর তাছাড়া গরম পানি অ্যাড করাটা বেটার, বাট গরম পানি অ্যাড করলে স্বাদটাও ভালো আসে। আমি বেশিরভাগ ট্রাই করি গরম পানিটাই অ্যাড করার। গরম পানি অ্যাড করে আমি কিছুক্ষণ একটু কষিয়ে দেব। যখন ভালোভাবে একদম বলক চলে আসবে তখন আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। আমি একটা মাছ আমার জন্য রেখে দেবো, বিকজ আমি মাছ ভুনা খাবো না। আমি জাস্ট সিম্পলি মাছটা ভাজাটাই খাবো, মাছ ভুনাটা আমি খাবো না। অ্যান্ড এটা হচ্ছে কালারটা, যেহেতু শুকনো মরিচের ফাঁকিতে আমার দেওয়া হয়নি, এই জন্য একটু হলুদ হলুদ কালার এসেছে। অ্যান্ড হয়ে গেছে দেখতে দেখতে আমার মাছ ভুনাটা। এখন আমরা জাস্ট একটু জিরা ফাঁকি অ্যাড করে দেবো। জিরা ফাঁকি অ্যাড করে দিলেই একদমই রেডি হয়ে যাবে আমাদের মাছ ভুনা। এটা হচ্ছে আমার স্টাইলে মাছ ভুনা। আই থিঙ্ক মাছ ভুনা সবাই এইভাবেই করে, আমার স্টাইল তোমার স্টাইল বলে কিছুই নেই। অ্যান্ড দ্যাটস ইট। ওয়েট, তোমাদের তো মাছ ভুনা ফাইনাল লুকটা দেখানোই হয়নি। এটা হচ্ছে মাছ ভুনা ফাইনাল লুকটা। তারপর আমি চলে যাই কিচেন ক্লিন করতে, যেহেতু অনেক ময়লা করে ফেলেছি, তাই কিচেনটা একটু আমি এখন ভালোভাবে ক্লিন করে নিয়ে তারপর শাওয়ার টাওয়ার নিয়ে আমি খেতে বসে গিয়েছিলাম। খাইতে খাইতে আমার সন্ধ্যায় হয়ে গেছিলো, আমি এটা সেটা করতে করতেই টাইম লাগিয়ে দিয়েছি। দেন হচ্ছে আমি খেয়েছি টক দই দিয়ে ভাতটা মেখে নিয়েছিলাম, আর মাছ, আর সাথে গাজর আর 2টা কাঁচামরিচ। দ্যাটস